আমরা এখন যাচ্ছি ডুমুরিয়াতে। এটা হচ্ছে ডুমুরিয়া কি সাতক্ষীরা রোডে? হ্যাঁ, সাতক্ষীরা রোডে ডুমুরিয়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি বাসে। চলেন আগে বাসটা আপনাদের দেখাই কী অবস্থা। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এই হচ্ছে আমার বাস, আর এই বাসটা যাবে হচ্ছে সাতক্ষীরা সম্ভবত। ঠিক আছে, এই হচ্ছে বাসের অবস্থা। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আসসালামু আলাইকুম। আজকে খুলনার তৃতীয় দিন, আর আজকে আমি আসছি এটা ডুমুরিয়া থানা, চুকনগর আসছি। আব্বাস হোটেলে দুপুরবেলা আজকে লাঞ্চ করবো আমরা। গরু সম্ভবত গরু খাসি যা আছে তাই দিয়ে আমরা খাবো। তারপরে আর খাসি আছে, শুধু খাসি, গরু নাই। আচ্ছা, এখানে শুধু খাসি আছে। আমি কোনো ইনফরমেশন না নিয়ে এখানে আসছি। আর আসার কারণে শুধু জানলাম যে এখানে শুধুমাত্র হচ্ছে খাসির গোশ আছে। আর আব্বাস হোটেল ঠিক আমার আব্বাস হোটেলে আসছি। তো আমি আব্বাস হোটেলটা আপনাদেরকে একটু দেখাতে বলবো। আব্বাস হোটেলটা এরপরেই এখন আমরা ভিতরে ঢুকবো। চলেন ভিতরে ঢুকি, চলেন। এই হচ্ছে খাসির গোশ। ভাই, এই খাসির গোশ কত করে পিস? 220 টাকা। 220 টাকা পিস? জি। আচ্ছা, ভেরি গুড। 1 কেজিতে কতটুকু হয় এখানে? 9 পিস। 1 কেজিতে 9 পিস করে হয়। 200 কত বললেন? 20 টাকা। 220 টাকা। আর ভাত কত টাকা? 25। ভাত 25। আচ্ছা, যাই হোক, এর মধ্যে কিন্তু রসুন আছে এবং দেখি একটু। হ্যাঁ, এই দেখেন রসুন এবং চুইঝাল সবই আছে এর মধ্যে। ঠিক আছে। আর হোটেলের অ্যাম্বিয়েন্স হচ্ছে এইটা। আর আমাকে এই 3 দিন সার্বিক সহযোগিতায় আছে হচ্ছে এই হৃদয়। ঠিক আছে, এক ছোটো ভাই, ও এখানেই থাকে, ওর বাড়ি এখানে। আর আব্বাস হোটেলের অ্যাম্বিয়েন্স হচ্ছে এইরকম, এখানে বসে খাওয়া যায়। এই দেখেন, এইখানেও খাসির গোশ আছে, আর এই যে ডাল আছে, আরও কিছু আছে। সেটা হচ্ছে এখানে বেগুন ভাজা আছে, তারপর আলু ভর্তা আছে, সম্ভবত কলা ভর্তাও আছে এখানে। আমার জন্য খাসির গোশ চলে আসছে। এইখানে কিন্তু গরু পাওয়া যায় না, এখানে শুধুমাত্র খাসি। ঠিক আছে। আর এই যে পাঁচটা যেটা দিচ্ছে এখন, যেটা দিল সেটা কিন্তু এই যে চুইঝাল। ঠিক আছে। আর এই যে রসুন, তরকারি কিন্তু গরম আছে ভাই। এখন ঝোল ভাই এত, হ্যাঁ ঠিক আছে, এখন জোস দেখে এটা দেবেন, একটা ভালো সিনারি দেখে। চলবে না, এটা একটা ভালো দেখে সিনারি ভালো দেখে সিনার একটা পিস পাওয়া গেছে। যাই হোক, আমরা শুরু করবো। দেখা যাক, ধরো একটা ভালো দেখে দিবে, কিনিবা একটা ফ্রেশ দেখে দিলে, একটা ভালো দেখে ওরা একটা হালকা ডিম। এত তরকারি নাড়াচাড়া করলেও তরকারি কিছু থাকে না। আমাদের সারাদিন নাড়াতেন, মানুষ পাবো এটা অফ। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার কেন যেন মনে হচ্ছে এখানে কলিজা দেখছি। আমি একটা কলিজা নিয়েছি, কারণ আগে আমরা চুকনগরের আব্বাস হোটেলের রান্না নিয়ে আমার কোনো দ্বিমত সন্দেহ সুস্বাদু ওনারা আছে, পেঁয়াজ আছে। আর রান্নার মানে কি বলবো আপনাকে, যে এই রান্না যে না খেয়েছে সে আসলে বুঝবে না যে এই রান্নাটা কেমন। আর এই খাসির গোশের স্বাদই আলাদা, আসলেই সত্যি বলছি যে এর টেস্টটাই অন্যরকম। আর চুই ঝাল দিয়ে রান্না করার তো মানে কি বলবো, যে মানে এর স্বাদ আসলে আপনি নিজে না নিলে আপনি বুঝবেন না যে এর স্বাদটা কেমন। তাই বলছি, একবার হলেও চুকনগরে আসেন, আব্বাস হোটেলে খান। আর যেটা বলবো, এই চুই ঝালের স্বাদ যত চাবাবেন ততই এর মজাটা বাড়তে থাকবে। একটু ঝাল লাগবে, বাট খুব ভালো লাগবে।
ঝাল স্বাদ আছে, তবে দারুণ মজা আছে ভাই। এটা হচ্ছে চুকনগর, খুলনা শহর থেকে সম্ভবত 25 কিলোমিটার দূরে হবে। রসুন ছোটো ছোটো দেশি রসুন। ঠিক আছে, এখন খাই আমরা।